ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिके नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतस्य रूपम्। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। दशम स्कंध प्रथम अध्याय 51 শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। আমাদের আলোচনা শেষ হয়েছে অদৃষ্টই মানুষের সব কিছুই ভূত ভবিষ্যৎ নির্ণয় করে। এই অদৃষ্টের ব্যাখ্যায় আমরা পেয়েছি এটাও মানুষের কর্মফল, তাকেই অদৃষ্ট বলে ব্যাখ্যা করা হয়েছে। সাধারণভাবে দুটো কথা ব্যবহার করা হয়, দৈব এবং তার উল্টো শব্দ প্রচেষ্টা, নিজের প্রচেষ্টা। আর দৈব মানে সেটাও কর্মফলাধীন। ব্যাখ্যা করতে গেলে একটাই জিনিস হয়, কর্ম ছাড়া ফল মেলে না। সুতরাং দৈব যাকে বলি সেটাও কর্মফল, সুফল। এই ব্যাখ্যাই করা হয়েছে এখানে। সেই জন্যই বলছেন সুখদেব গোস্বামী, দেহির দেহের সঙ্গে সংযোগ উঠিয়ে গেলে অদৃষ্ট লাগি তখন কোনো কারণ স্থির করা দুঃসাধ্য। এইটুকু পর্যন্ত কাল আমরা আলোচনা করেছি। দেহের সংযোগ আর বিয়োগ মানে জন্ম আর মৃত্যু, এই দুটো কথা বুঝাতে চেয়েছে। এবং বিমৃষ্টতম পাপং যাবৎ আত্মনিদর্শনম পূজয়ামাস বৈ শৌরীর বহুমান পুরস্কারম। কথাটা বলে যাচ্ছিলেন বসুদেব মহারাজ। কখন? বিবাহের দিনেতেই, যখন নিজের ঘরে ফিরছেন সেই সময় রথেই অশরীরী বাণী শ্রবণ করে দুরাত্মা কংস সে তার ভগিনী দেবকীকে বধ করবার জন্য
উদ্ধত খড়গ নিয়ে মারবার জন্য প্রস্তুত হয়েছে। সেই সময় কংসকে অনেক রকম যুক্তি দিয়ে বুঝাচ্ছেন যাতে সে ভগিনী বধে নিবৃত্ত হয়। বসুদেব নিজের যতদূর জ্ঞান তদনুসারে এইরূপ বিচার করলেন এবং বহু সম্মান প্রদান করে সেই পাপাত্মা কংসের সমাদর করলেন। সাধুর সমাদর করতে হয়, আবার পাপাত্মারও সমাদর করতে হয়, ক্ষেত্র দুটো পৃথক। সাধুর সমাদর করতে হয় পজিটিভ সাইডে, আর পাপাত্মা দুরাত্মার সমাদর করতে হয় দায়ে পড়ে। তাই বলছেন বহু সম্মান করে পাপাত্মা কংসের সমাদর করলেন। হাত জোড় করা জিনিসটা খুব ভালো ঔষধ, এর মতো ভালো ঔষধ পাওয়া যায় না। এটা করতে সব থেকে উৎকৃষ্ট ঔষধ হাত জোড় করা। সকলকেই সান্ত্বনা দেওয়া চলে। সাধুর কাছেও হাত জোড় করা যায়, অসাধুর কাছেও হাত জোড় করা যায়, দুইভাবেই হয়। বসুদেব এখানে দায়ে পড়েই হাত জোড় করছেন আর কংসকে বুঝাতে চাইছেন এতে কোনো কাজ হবে না, দ্যাট ওন্ট ডু। প্রসন্ন বদনম ভোজো নৃশংসং নিরপত্রপম মনসা দুরমানে দুয়মানেন বিহসন্নিগমব্রবীৎ। বসুদেবের হৃদয় বিষাদপূর্ণ ছিল। বাহ্যে কংসের বিশ্বাস উৎপাদনের জন্য প্রফুল্ল বদন কমলে হাসতে হাসতে সেই নির্লজ্জ ক্রূর কংসকে এই প্রকার বলতে লাগলেন। একবার বলা হয়ে গেছে, আবার ফের বলছেন। ক্রূর কংসকে বলছেন হাসতে হাসতে, মানে মুখে হাসি, ওটা হাসি নয়, ওটা হাসির উল্টো অবস্থায় আছে, তাহলেও বাইরে মুখটা একটু হাসি হাসি ভাব। কি বলতে লাগলেন? শ্রী বসুদেব উবাচ ন ঝস্যাস্তে ভয়ং সৌম্য যদ বৈ সাহা শরীরবাক পুত্রন সমর্পয়িষ্যে যতস্তে ভয় মুত্থিতম। শেষ করে চরম ঔষধ প্রয়োগ করেছেন। কোনোভাবেই শুনছে না কংস, বিশ্বাস করছে না। কিন্তু যার নাম বসুদেব তিনি তো বিশুদ্ধ সত্য গুণাশ্রিত। বসুদেব যার নাম তিনি বিশুদ্ধ সত্য ভাব প্রাপ্ত, তার নাম বসুদেব। প্রাকৃত সত্য রজ তম এই তিনটে গুণ প্রকৃতির গুণ। সৃষ্টি করল কে? গীতার মধ্যে তো বলছেন ত্রিভীর গুণময়ের ভাবৈরেবি সর্বমিদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেভ্য পরমব্যয়ম। ভগবানকে বলা হচ্ছে মায়াধীশ, আর বদ্ধ জীবাত্মাকে বলা হচ্ছে মায়াবশ, বদ্ধ জীব। এই বিশেষণ দিয়েছেন। ভগবানের বিশেষণ আছে মায়াধীশ। হরিহি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পর। পুরুষ মানে পরম পুরুষ, পুরুষ মানে পুরুষোত্তম, পুরুষ মানে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীহরি। তিনি প্রকৃতির অতীত।
প্রকৃতিকে তিনি সৃষ্টি করেছেন, কিন্তু তিনি তার আনুগত্য নাই। প্রকৃতিকে তিনি সৃষ্টি করেছেন, এই কথাটা বুঝাচ্ছেন। তিনি ত্রিগুণাতীত, মায়াতীত, জড় মায়াতীত। এসব কথাগুলো ভগবানের বিশেষণ। এখানে বসুদেব যিনি তত্ত্ববস্তু, তিনি বিশুদ্ধ সত্তাশ্রয়ী, প্রাকৃত কোনো গুণের মধ্যে থাকেন না। প্রকৃতির সত্তর তমগুণ তাকে বশ করতে পারে না, সেই বিশুদ্ধ সত্য বস্তুকে। তা বিশুদ্ধ সত্য গুণেরই তো আশ্রয় নিয়ে বসে আছেন বসুদেব মহারাজ। রাগবার কারণ হলেও রাগ করতে পারছেন না, ক্রোধের কারণ ঘটছে তাহলেও তিনি রাগ করতে পারছেন না। তাই দুষ্ট ক্রূর কংসকে বলছেন, হে সৌম্য, কি সুন্দর বিশেষণ, হে সৌম্য, পূর্বশ্রুতা দৈববাণী যা বললেন তাতে এই দেবকী হতে নিশ্চয়ই তোমার কোনো ভয় নেই। দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করবে, এই তো কথা। সব ছেলেগুলো দিয়ে দেবো আমি। দেবকীর গর্ভে যত ছেলে হবে সব ছেলেগুলো সব জমা দিয়ে দেবো তোমার কাছে, তুমি যা পার করবে। সে কথা বললেও তার সন্দেহ হচ্ছে। তাহলে তখনকার মতো ব্যবস্থাটা হলো, সিচুয়েশন ম্যানেজ হলো তখনকার মতো। যার থেকে তোমার ভয়ের উদয় হয়েছে সেই দেবকীর পুত্র সমূহকে আমি তোমার হস্তে সব সমর্পণ করব। তাহলে তোমার কোনো আপত্তি থাকার উচিত না। এইটাই হলো সব থেকে বড় দাওয়াই। এই কথাটাই বলে ব্যবস্থা নিচ্ছেন বসুদেব। শ্রী শুক উবাচ, সুরবধান্নিবৃতে কংসস তদ বাক্যসারভিত বসুদেবোপি তং প্রীতঃ প্রশস্য প্রাবিশদ গৃহম। পড়তে দেরি হচ্ছে কেন? বাচ্চা ছেলে যেমন পড়ে সেরকম পড়ছি আমি। কেন পড়তে দেরি হচ্ছে কেন? চোখে আবছা হয়ে যায়, তখন আর পড়তে পারি না। শ্রীল সুখদেব বলছেন, তখন কংস বসুদেবের বাক্যের সুযৌক্তিকতা বুঝতে পেরে শরীরবধ থেকে নিবৃত্ত হলেন। শরীরবধ, এখানে শরীরকে, দেবকীকে শরীর বলছেন, সম্পর্ক আছে। কার কার কন্যা? দেবকী করল তারই কন্যা। বসুদেব তার প্রতি সন্তুষ্ট হলেন, কংসকে প্রশংসা করে সভাবনে প্রবেশ করলেন। আচ্ছা তাই হোক, এ কথা না বললে, প্রতিজ্ঞা না করলে, এরকম কথা না বললে কংস মানত না। সেই জন্য সাময়িকভাবে কংসকে বুঝানো হলো। কিন্তু দুষ্টকে তো বিশ্বাস করা যায় না, কখন কি প্রমাদ ঘটাবে। অথ কাল উপাবৃত্তে দেবকী সর্বদেবতা পুত্রান প্রসুসুগে চেষ্টৌ কন্যাঞ্চৈবানুবৎসরম। অনন্তর প্রসূতিকাল উপস্থিত হলে সর্বদেবতাময়ী দেবকী প্রতি বৎসর একটি একটি করে 8টি পুত্র এবং সুভদ্রা নাম্নী এক কন্যাকেও প্রসব করলেন।
কারণ সব সব নিয়ে 9 জন, 8টি পুত্র, কন্যা 1টি, 9টি। কীর্তিমন্তং প্রথমজং কংসায়ান কদুন্দুবি অর্পয়ামাস কৃষ্ণেন সু অনৃতাদ অতিবিহল। নিজের ছেলেটাকে ঘাতকের হস্তে তুলে দেওয়া কত কঠিন ব্যাপার, কিন্তু যেহেতু তিনি প্রতিজ্ঞা করেছেন, তার কথার দাম আছে, সত্যবাদী, সত্যনিষ্ঠ, সেই জন্য এইরকম ধরনের কাজটা তাকে করতে হচ্ছে। নাহলে নিজের ছেলেকে তুলে দেয় ঘাতকের হস্তে কেউ? তার কথা ঠিক রাখছে। প্রতিজ্ঞা ভঙ্গরূপ অসত্যের ভয়ে অত্যন্ত ভীত হয়ে বসুদেব সাতিশয় মনকষ্টে কীর্তিমান নামক প্রথম পুত্রকে বংশের করে সমর্পণ করলেন। এই নাও, যা পারো করো। খুব কষ্টদায়ক কথা। ভাগবতে অন্যত্র লেখা আছে, যারা সৎ সাধু ব্যক্তি তারা মরে গেলেও তাদের কথা রক্ষা করবেন, বাক্য রক্ষা করবেন, এদিক ওদিকে নড়চড় হবে না। কোথায় আছে? নটরতি খলু বাক্যং সজ্জনানাং কদাচিৎ উদয়তি যদি ভানু পশ্চিমে দিক বিভাগে বিকশতি যদি পদ্মং পর্বতানাং শিখাগ্রে প্রচরতি যদি মেরু শীততাং জাতি বন্যের নটরতি খলু বাক্যং সজ্জনানাং কদাচিৎ। উদ্ভটের শ্লোক। আপনারা কখনো শুনেছেন সূর্য কোনোদিন পশ্চিম দিকে উঠবে বলে? এমন কথা যদি কেউ বলে, সূর্য অমুক দিনে পশ্চিম দিকে উঠবে। উদয়তি যদি ভানু পশ্চিমে দিক বিভাগে বিকশতি যদি পদ্মং পর্বতানাং শিখাগ্রে, পাহাড়ের মাথায় কোথাও অনেক পদ্ম ফুল ফুটেছে, এমন যদি কেউ বলেন, বিশ্বাসযোগ্য নয়। প্রচলতি যদি মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরুতে ঘুরে গেল, দক্ষিণ মেরু উত্তর মেরুতে ঘুরে গেল, এমন একটা ব্যাপার যদি হয়, তাও বিশ্বাস করা যাবে না। নটরতি খলু বাক্যং সজ্জনানাং কদাচিৎ। এই সবগুলো উল্টো পাল্টা কখনো হয়ে যেতে পারে, কিন্তু সজ্জনের, সাধু সজ্জনের বাক্য কখনো টলবে না, এদিক ওদিক হবে না। কথাটা বুঝানো আছে। মহারাজ অম্বরীশের উপাখ্যানের মধ্যে আছে, সাধু সত্য প্রতিজ্ঞা রক্ষার জন্য অসম্ভব সম্ভব করতে পারে, যেটা লোকে বিশ্বাস করতে পারে না, যে ত্যাগ স্বীকার। সাধারণ মানুষের বিশ্বাসই হবে না। অত্যন্ত কঠোর, নিজের ছেলেকে দিয়ে দিচ্ছেন, তাকে কেটে মাংস খাবে। মহাভারতের উপাখ্যান আছে, সব ভাগবতের মধ্যেও আছে, দিয়ে দেবেন। কিন্তু তার খারাপ হয়নি, যিনি প্রতিজ্ঞা পালন করলেন তার পক্ষে খারাপ হয়নি কিছু, পরে তারই জয় হয়েছে। আপনারা সব দানবীর, কর্মবীর, জ্ঞানবীর অনেক খবর রাখেন। দাতা সিঁড়ি, দাতা কর্ণ, এসবের ইতিহাস আছে শাস্ত্রে। অসাধ্য সাধন করেছেন তারা, অসাধ্য সাধন করেছেন। ব্রহ্মা গিয়ে হাজির হয়েছেন, শিব ঠাকুর গিয়ে হাজির হয়েছেন, নারদ ঋষি গিয়ে হাজির হয়েছেন, কপোত আর কপতির বেশ নিয়ে আসেন পাখি। কই, তারা তো পরীক্ষায় ফেল করেননি। দাতাকর্ণ, শিবি, এই সমস্ত এরা তো ফেল করেননি। আর বৈষ্ণব রাজা সেই বহু ধেনু দান করতে গিয়ে উল্টো পাল্টা হয়ে গেল। যে ধেনু দান করা হয়ে গেছে
সেই ধনু এসে আবার মিশে গেছে, যেগুলো দান করা হবে আবার ফের দ্বিতীয়বার দান করা হয়ে গেছে। মানে কি হলো? মানে হলো দেবস্য অপহরণ, ব্রহ্মস্য অপহরণ মানে হয়ে গেল। যার জন্যে তাকে যেতে হচ্ছে জমালয়ে, ভক্তকে যেতে হচ্ছে জমালয়ে, তো পরীক্ষার ব্যাপার, সেই জন্য তো যেতে হচ্ছে। এর সবই ভালো, সবই ভালো, এই সামান্য একটু নেজে বিষ, অল্প একটু নিয়ে গিয়ে হাজির করেছে নৃগরাজকে। আপনার তো সবই ভালো, কৃষ্ণ ভক্ত, যে সে ব্যক্তি নন, কৃষ্ণ ভক্ত। যমরাজ জিজ্ঞাসা করলেন, আপনার সামান্য একটু খারাপ আছে, আপনি কোনটা আগে ভোগ করবেন বলুন, ভালোটা আগে না খারাপটা আগে? একটু বুদ্ধি, রাজা লোক তো, বললেন আমি খারাপটাই আগে ভোগ করব। যান কৃকলাস হয়ে জন্মগ্রহণ করুন। সঙ্গে সঙ্গে আর রাজদেহ নাই, ক্যাকলাস হয়ে গেলেন। কিন্তু যেহেতু তিনি কৃষ্ণ ভক্ত, আর যমরাজ স্বয়ং তিনি তো বৈষ্ণবরাজ, এনলিস্টেড তো, দ্বাদশ মহাজনের একজন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসুকিক বয়ম, এই 12 জন বৈষ্ণব। যমরাজ তো নাম করা বৈষ্ণব, তা তিনি কি উল্টো পাল্টা বিচার করেন? তিনিও ঠিক ঠিকই বিচার করেন। ওকে কোথায় ফেললেন? ভগবান কৃষ্ণের স্থানে। সেইখানে একটা ইন্দ্রের মধ্যে ফেলে দিলেন, যাও ওইখানে তুমি ওইখানে থাকো গিয়ে। তার ব্যবস্থার মধ্যেও কোনো দোষ ত্রুটি গলত নেই। যদু কুমারগণ খেলাধুলা করছিল, জল পিপাসা পেয়ে গেছে হঠাৎ খেলাধুলা করতে করতে, সেখানে তো আর জলের কন্ট্রোল নেই, বাইরের দিকে কোথায় জল 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 করছে, খুঁজতে খুঁজতে দেখলো একটা বিরাট ইন্দারা, তার ভিতরে একটা অদ্ভুত জানোয়ার পড়ে আছে। তাকে তুলতে চেষ্টা করলো, তারা তুলবে কি করে? ভাগবতে বর্ণনা আছে, গিরিসন্নিব, এটা ছোট পাহাড়ের মতো পড়ে আছে বিরাট ইন্দারার মধ্যে। বাচ্চা ছেলের বুদ্ধি তো, সে আর নড়তে চড়তে পারছে না। অনেক দড়ি রশি এনে সব বেঁধে চেঁধে তাকে তুলবার চেষ্টা করছে, কটকট করে কেটে যাচ্ছে সব। শেষ করে খুব ভারী শক্ত দড়ি, চামড়া রে, তাও এনে বাঁধাবাঁধি করেছে, তুলতে যাচ্ছে, পড়ে যাচ্ছে, না ফিরে শেষকালে ছুটে গেছে মালিকের কাছে, কৃষ্ণের কাছে। এসো এসো, দেখবে এসো, কি ব্যাপার? তিনি তো সবই জানেন ব্যাপার। চলো, ইন্দ্রের কাছে এসে দেখলেন বিরাট একটা ক্যাকলাস পড়ে আছে। অনায়াসে বাম হাত দিয়ে ধরে তাকে তুলে ফেললেন। যিনি গিরিরাজ গোবর্ধন ধারণ করলেন 7 দিন বাম হাতের কোড়ে আঙ্গুলি, তার পক্ষে এটা কি সামান্য ব্যাপার? যখনই তুলে ফেলেছেন ইন্দ্রের উপরে, তখন দেখা গেল তিনি একজন রাজা। ক্যাকলাস দেহ থেকে এক রাজমূর্তি বেরিয়ে এলেন, খুব সাজ পোশাক পরা, কৃষ্ণকে স্তব করছেন। ওই নৃগরাজ সব যদু কুমারদের সব ডেকে এনেছেন, সকলকে ব্যাপারটা শিখাবার জন্য। আপনি কে? আপনি তো সবই জানেন, আর আমার কাছে জিজ্ঞেস করছেন। আর জিজ্ঞেস যখন করছেন তখন উত্তর দিতেই হবে। আমি তো আপনার ভৃত্য, জন্মে জন্মে তো আমার কাছে আপনি দর্শন দেন, সেটা তো আমি আশা করি আপনিও ওটা করেন। আমি তো আপনার একান্ত অনুগত ভৃত্য। দান করতে গিয়ে গন্ডগোল হয়ে গিয়েছিল, সেই জন্যে আমার এই দুর্দশা।
কি অন্যায়? যে গাভী দান করা হবে হয়ে গেছে, সেই গাভী এসে মিশে গেছে, আবার দ্বিতীয়বার আমি দিয়ে ফেলেছি অন্য ব্রাহ্মণকে, আর সেই দুই ব্রাহ্মণ ভীষণ গন্ডগোল লাগিয়ে দিয়েছে, না এটা আমার, আরেকজন ব্রাহ্মণ বলছে না এটা আমার, এই দুজনে ঝগড়া করছে। তখন বললেন এই একটা গাভীর জন্য আমি অযুত গাভী দান করবো, তাও তারা শুনলেন না, দুজনে ঝগড়া করে চলে গেল। আর এই উত্তর অবস্থা আমার, আপনি তো সবই জানেন, সব যাদুগণকে সব ডেকে বলছেন, দেখলে রাজার সামান্য একটু ভুলের জন্যে তাকে যেতে হলো জমালয়ে, আর এই ক্যাকলাস শরীর, সাবধান, কখনো তোমরা দেবস্য ব্রহ্মস্য বৈষ্ণবস্য অপহরণ করবে না, ভয়ঙ্কর ব্যাপার। পরিষেবার পয়সা এক পার্টিও রাখা যাবে না কাছে, ভগবত সেবার পয়সা, যেটা ভগবত সেবায় লাগবে না এটা তো চুরি। আমি বলছি, গীতা ভাগবতে বলা আছে, কৃষ্ণচন্দ্র শিক্ষা দিচ্ছেন তার জ্ঞাতি গোষ্ঠীকে সবাইকে ডেকে, সাবধান সাবধান। কৃষ্ণ নিজেই বলছেন আমার যেন এমন দুর্ভাগ্য না হয়, দেবস্য ব্রহ্মস্য অপহরণ করবার দুর্ভাগ্য যেন আমার না হয়, সকলকে শিক্ষা দিচ্ছেন। সকলের মধ্যে তো শিক্ষা আছে, জ্ঞাত সারে অজ্ঞাত সারে, জানি না আমি, জানা নাই, কিন্তু ঘটনা তো হয়ে যাবে ঠিকই, সবগুলো বুঝতে হবে। গুরুদেবকে না জানিয়ে একটা ছেলে ব্রহ্মচারী, সে গরুর দুধ খায়নি, বাছুর দুধ খাচ্ছিল, তার ফেনা বেরোচ্ছিল, সেই ফেনা খেয়েছে, মরে যাচ্ছে খিদের জ্বালায়, আকন্দ পত্র খেয়ে চোখ অন্ধ হয়ে গেল উপমন্যু। কিন্তু গুরুদেব বললেন স্বর্গের ডাক্তারকে স্মরণ করো, সঙ্গে সঙ্গে অশ্বিনী কুমার এসে ব্যবস্থা নিয়ে নিলেন, আবার সে চক্ষুষ্মান হয়ে গেল। যেখানে এসব কথাগুলো আছে সেইখানে ওই গুরুস্ব অপহরণ, ব্রহ্মস্ব অপহরণ, হ্যাঁ, এগুলো কেন হবে? শিক্ষা তো এগুলো। গীতার মধ্যে নাই একটা শ্লোক, ইষ্টান ভোগান হিভো দেবা দর্শন্তে যোগ্য ভাবিতা তৈর দত্তান অপ্রদায়িভ্য যো ভুক্তে স্তেন এ বর্ষ। ভগবানের দেওয়া জিনিস ভগবানকে না দিয়ে যারা আমরা খাচ্ছি, সেই গৃহস্থই হন আর ব্রহ্মচারী সন্ন্যাসী হন, যেই হন না কেন, সব চোর, চুরির দায়ে পড়ে যাচ্ছি। ভগবানের সেবার জিনিস ভগবানকে না দিয়ে তার প্রসাদ পাওয়ার বদলে সব খেয়ে দিচ্ছি নিজেরাই। শিক্ষা তো আছে এগুলো, ওখানে নিষেধ করে দিয়েছিলেন গুরুদেব, তারপরে শেষকালে আকন্দ পাতা খেয়ে অন্ধ হয়ে গেল। গুরুদেব আমি এখানে অন্ধ হয়ে পড়ে আছি, অশ্বিনী কুমার দাকে স্মরণ করো, ঠিক হয়ে যাবে। তুমি এক শিষ্য গিয়েছিলেন গুরুদেবের হয়ে বিচার সভায়, আপনাদের সকলের জানা আছে, গেলেই গুরুদেবকে মেরে ফেলবে, সেই জন্য শিষ্য মহাশয় অল্প সামান্য বয়স, বেশি বয়স না, কত হবে 10-11, কিন্তু একবারে বেদ বেদান্ত উপনিষদ একবারে সমস্ত এতে আরঙ্গত শিষ্য। আপনার পোশাকটা দেন তো আমাকে। গুরুদেবের পোশাকটা পরে গেছে বাচ্চা, টেনে টুনে ছোট ছোট করে এখানে বিচার সভায় কি হলো, সব পণ্ডিতরা হাজির, সব, কিন্তু এতটুকু একটা বাচ্চা, এর সঙ্গে কি বিচার হবে? দেখে পছন্দ হচ্ছে না অন্যান্য পণ্ডিতদের, কারো পছন্দ হচ্ছে না,
কৃমিকণ্ঠ রাজা, নামটা মানে তার কণ্ঠাতে কৃমি থাকে না, তাই তো কৃমিকণ্ঠ নাম, শৈব রাজা। আর ইনি হলেন তো বৈষ্ণবের বাচ্চা। পছন্দ হচ্ছে না, সভার কাজ আরম্ভ হয়েছে। প্রশ্ন করেছেন, উত্তর দেওয়ার আগেই বলছেন, আমাকে দেখে আপনাদের সব পছন্দ হচ্ছে না, তা বুঝতে পেরেছি। এটা বাচ্চা কি বলবে, সেই কি বিচার হবে? বালোহং জগতাঙ্গনাথ নামে বালা সরস্বতী বালো ব্যালশ্চ করলং কিং নহন্তি কলেবরম। এই উত্তর দেওয়ার আগে এই শ্লোক বললেন ওই বাচ্চা সাধু। রাজার দিকে তাকিয়ে বলছেন, বালোহং জগতাঙ্গনাথ, হে রাজন, আমাকে দেখতে বালক বলে মনে করছেন আপনারা, নামে বালা সরস্বতী, আমার সরস্বতী বালিকা নহেন। বালো ব্যালশ্চ করলং কিং নহন্তি কলেবরম। বিষধর সাপের বাচ্চা যদি কাকে দংশন করে, লোকটা কি মরে না? আমি হলাম সেই বিষধর সাপের বাচ্চা। ওই দিয়েই উত্তর আরম্ভ করেছে। উত্তরে ওরা পরাস্ত হয়েছেন, তথাপি তাকে নির্যাতিত করা হয়েছে, তার চোখ উপড়ে না হয়েছে। উনি সেই অবস্থায় গুরুদেবকে করছে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না তুমি। শেষে জয়লাভ করলেন। কার শিষ্য? রামানুজাচার্যের শিষ্য কুরেশ। ঘটনা তো আছে। কেন আমরা সবগুলো অস্বীকার করি? গুরুস্ব ব্রহ্মস্ব দেবস্ব অপহরণ করতে নাই, ঠাকুরকে না দিয়ে খেতে নাই, সবগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। চোর বলে বলছেন, মলিম্বলুচো একটা শব্দ আছে, মানে চোর। ভগবানের দেওয়া জিনিস, সাত্বিক বস্তু যদি ভগবানকে না দিয়ে আমরা খাই, তাহলে আমরা চুরির দায়ে পড়ে যাই। গীতা ভাগবত বলছেন তো, চোর চুরি। তাহলে তো অন্য ব্যতিরিক ভাবে সবাই আমরা চুরির দায় নিয়েই আছি, চোর সংজ্ঞায় আছি। কি হবে? নিশ্চয়ই ঠাকুরকে দিতে হবে আগে, তাহলে খাওয়া চলবে না। দেখি না খারাপ কিছু হয় কিনা, খারাপ হলে পরে তারপরে আবার ব্যবস্থাও তো আছে, এগুলো তো রয়েছে শাস্ত্রে। বিশ্বাসের কোনো কারণ নেই। বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসটা কোন বস্তুর পরে করব? বাস্তব বস্তুর পরে। বাস্তব বস্তু কে? ভগবান এবং তার অতি অন্তরঙ্গজন, অন্তরঙ্গ সেবক, বাস্তব বস্তু। ভক্তি মহাদেবী বাস্তব বস্তু। তাহলে কেন আমরা বঞ্চিত হব? কেন বঞ্চিত হও চরণে? সব জিনিসটাই আমাদের শিক্ষার বিষয়। আইন মেনে চলতেই হবে। আইন উল্টোপাল্টা করলেই মুশকিল, কারো রেহাই নাই। কৃষ্ণ ভক্ত রাজা মৃগরাজ, তাকে দিয়ে শিক্ষা দিচ্ছেন ভগবান কৃষ্ণচন্দ্র। তিনি শিক্ষা দিচ্ছেন তার সমস্ত বংশের আত্মীয় স্বজন সবাইকে ডেকেছেন, দেখো ব্রহ্মস্ব দেবস্ব অপহরণ করলে কি হয়। ওই মৃগরাজের উপাখ্যানের মধ্যেই তো কথাগুলো আছে। বিচারের কথা তো। হরে কৃষ্ণ। তো প্রথম পুত্রটিকে, কীর্তিমান পুত্রকে তিনি দিয়ে দিলেন কংসের হাতে। ভীষণ কঠোরে
অত সাদা সিধি সরল, কিন্তু ভীষণ কঠোর। সাধারণ মানুষের পক্ষে এমন ত্যাগ স্বীকার সম্ভব হয় না। সাধু সন্তগণ পারেন এটা। অম্বরীশ মহারাজকে নিয়েই ওই কথাটা এসেছে প্রথমের দিকে। এখানে কি বলছেন দেখুন, ঠিক ওই রকম ধরনেরই কথা। কিং দুঃসহনু সাধু নাম বিদুষাং কিমপেক্ষিতম কিম অকার্যম কদর্জানম দুস্তজং কিং ধৃতাত্মনাম। খুব ভালো কথা। সত্যসন্ধ সাধুগণের নিকট কোন কার্যই বা দুঃসহ? যারা ভগবানকেই একমাত্র বাস্তব বস্তু বলে জেনে রেখেছেন, বুঝে রেখেছেন, তাদের আবার কোন বিষয়ের অপেক্ষা আছে? কার কিসের ভয় আছে? তাদের কোনো ভয় নেই। ভয়ের কারণ ঘটলেও ভয় নেই তাদের। বিচরন্তি নির্ভয়া প্রহ্লাদ মহারাজের উপাখ্যানে আছে। যাহাদিগের স্বভাব নিন্দিত তাদের অকার্য কিছুই নাই। আর যারা ভগবানে আত্মসমর্পণ করেছেন তারা কি ত্যাগই না স্বীকার করতে পারেন? সব করতে পারেন। অসম্ভব সম্ভব করতে পারেন ভগবত কৃপায়। প্রহ্লাদ তো পিতার কোলেই বসে আছে। জিজ্ঞাসা করেছেন, তুমি কি ভালো পড়া শিখেছো বলো? বাচ্চা ছেলেটা এমন ভালো পড়া বলেছে, আর জ্বলে পড়ে গেছে একবার। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সক্ষমাত্মা নিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা ক্রিয়েত ভগবত তদ্ধাতন্মন্যে অদিতমুত্তমম। বাবা, আমি এই পড়াটাই খুব ভালো শিখেছি। সর্বনাশ, তার কোলে বসেই বলছে। হিরণ্যকশিপু বলছে, তোকে অভয় দিলাম, আর ফের বলবি না। আমার শত্রু বিষ্ণু ভগবান, দুই চোখে তার নাম শুনতে পারি না, দেখতে পারি না, আর তুই তার প্রশংসা করছিস আমার সামনে। এখনো তোকে সাবধান করছি, এখনো তোকে অভয় দিচ্ছি। প্রহ্লাদ কি উত্তরটা দিলেন? শ্লোকগুলো কিন্তু ভাগবতের নয়, বিষ্ণু পুরাণের। ভয়াং ভয়ানাম অপহরিণী স্থিতে মনসি অনন্তে মম কুত্র তিষ্ঠতি যস্মিন স্মৃতে জন্ম জরান্তকাদি ভয়ানি সর্বন্নপয়ন্তি তাত। যার নাম করলে সব ভয় দূরে চলে যায়, সেই ভয়াপহারী ভগবান আমার হৃদয়ে অবস্থান করছেন। বাবা, তুমি তো নিজে চিন্তা করে মরছো, কখন সেই কৃষ্ণ তোমাকে মারবে এই ভয়েতে অস্থির হচ্ছ তুমি। তো তুমি আবার আমাকে কি অভয় দেবে? তুমি সবসময় মৃত্যু ভয়ে কাতর, তুমি আবার আমাকে কি অভয় দিচ্ছ? তুমি অভয়চরণ ভগবান, অশোক অভয় অমৃত আধার, তোমার চরণোদ্দয় তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িনু ভবের ভয়। ঠিক ওই বিচার রয়েছে তো ভক্তের হৃদয়ে। বিচরন্তি নির্ভয়া কথাটা এমন ত্যাগ স্বীকার সাধারণ মানুষ করতে পারবে না। ভক্তি লাভের জন্য ভগবত প্রীতি কামনায় অসাধ্য সাধন করতে পারবে, কোনো কিছুর বিনিময়ে নয়। এটা তার হৃদয়ের বৃত্তি, সহজ সরল বৃত্তি। সে পরীক্ষা দেওয়ার জন্যই হোক আর স্বাভাবিকভাবেই হোক, প্রভাবটা তো তাদের মধ্যে আছে। দৃष्ट्वा সমাত্তং তচ্ছৌরে সত্যে চৈব অবস্থিতিম কংসস্তুষ্টমনা রাজন প্রহসন নিগমব্রবীত। এতক্ষণ পরে একটু হাসি ফুটেছে। কার? ওই শয়তানের। হে মহারাজ পরীক্ষিত, কংস বসুদেবের সমাপ্ত অর্থাৎ শত্রু মিত্রের তুল্য দৃষ্টি। ভয়ঙ্কর কথা, কি করে হয় এটা? শত্রু মিত্র সব একই রকম ব্যবহার,
সাধুদের বেলা হয় তাই, সাধুদের বেলা তাই হয়। সেই জন্য এই কথাটা আসছে, শত্রু মিত্রে তুল্য দৃষ্টি ও সত্যে তাদৃশী আস্থা, বিশ্বাস, নির্ভরতা দর্শন করে সন্তুষ্ট হলো ওই পাপাত্মা দুরাত্মা কংস, এবং হাসতে হাসতে বক্ষমান বাক্য বলল। এখন একটু হাসি ফুটেছে, কিছুক্ষণ আগেই কি করছিল? উদ্ধত খড়গ নিয়ে ভগিনীকে বধ করবে, তার চুলের মুঠি ধরেছে। প্রতিজাতু কুমারোয়ং নজ্জস্মাস্তি মে ভয়ম অষ্টমাদ যুবায়োর গর্ভান মৃত্যুর মে বিহিত কিল। ভীষণ দয়ালু, যাও যাও এই ছেলেকে নিয়ে যাও, এই ছেলের থেকে আমার ভয় নেই। ওই করে ফিরিয়ে দিচ্ছে, কীর্তিমান ছেলেকে ফিরিয়ে দিচ্ছে। হে বসুদেব, তোমার এই কুমারকে ফিরিয়ে নিয়ে যাও, যেহেতু তোমার এই প্রথম পুত্র থেকে তো আমার কোনো ভয় নেই। তোমাদিগের অষ্টম পুত্র থেকেই দৈবানী কর্তৃক আমার মৃত্যু নির্ধারিত আছে, এইটুকুই তো জেনে রেখেছি। ওখানে ওরকম কথাটা বললো বটে, কিন্তু নিজের এতে বিশ্বাস নেই। কথাটা কিরকম? মাই হার্ট মিসগিভস মি, সন্দেহ যাচ্ছে না তার, সে বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস করতে পারছে না কেন? এই দেখুন, তথেতি সুতমাদায় যজামান আনকদন্দুবি নধ্য নন্দত তদ বাক্য অসত অবিজিত আত্মন। এরা এদের কথা রক্ষা করতে পারে না। বসুদেব তথাস্তু বলে পুত্রকে ফিরিয়ে নিলেন, সভাবনে প্রস্থান করলেন। কিন্তু বসুদেব সেই অজিতেন্দ্রীয় ক্রূর কংসের বাক্যে মোটেই বিশ্বাস করতে পারলেন না। এই বেটা কখন কি করে ঠিক নাই, গন্ডগোল এখনই একরকম, পরক্ষণই একরকম, বিশ্বাস নেই। সর্বে বৈ দেবতা প্রায় উভয়োরপি ভারত জ্ঞাতয় বন্ধু সুহৃদ যে চ কংস মনুব্রতা। যারা কংসের অধীনে বাস করছে তাদের কি কষ্ট চিন্তা করুন আপনারা, সে কথা তো এখানে বলছেন। হে ভরত বংশাবতংশ পরীক্ষিত, ব্রজবাসী নন্দ প্রভৃতি গোপকুল, ওই সকল গোপের পত্নী সকল, বসুদেব প্রমুখ বংশীয়গণ, দেবকী প্রভৃতি যদুকুল লালনাগণ, নন্দ ও বসুদেবের জ্ঞাতি বন্ধু ও সুহৃদবর্গ, এবং যারা বাহ্যে কংসের অনুগত বলে দেখাচ্ছেন, সকলেই দেবতা তুল্য। কংসের অনুগত জন দায় পড়ে, দায় পড়ে। এতৎ কংসায় ভগবান শশং সদ্ভিত্য নারদ ভূমির ভারায় মানানাং দৈত্যানাঞ্চ বধোদ্যমম। ভগবদ অভিন্ন বিগ্রহ হলো ভক্তবর নারদ একদা কংসের সমীপে উপস্থিত হয়ে এই সকল কথা সব বলে ফেললেন। নারদ ঋষির নাম শুনলেই আমাদের ভয় হয়, অথচ ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন? নারদ ঋষি তো সমস্ত সম্প্রদায়ের গুরু, আস্তিক নাস্তিক সব সম্প্রদায়ের গুরু, তিনি উপরওয়ালা। যখনই কোনো গন্ডগোল বাঁধে দুটো চারটে লোকের সঙ্গে পরস্পর, তখনই দেখা যায় হাতে তড়ি মারে, আর মুখে বলে কি নারদ নারদ। তার মানে নারদ বোধহয় ঝগড়া বিবাদ ভীষণ বাদ বাড়াবার গুরু, সেই জন্য নারদ বলে। কিন্তু নারদের তো স্বভাব নয়। তিনি চিন্তা করছেন
এই বেটা বদমাইশ, এই যদি তাড়াতাড়ি যদি ধ্বংস হয় তাহলে জগতের শান্তি, এইটা চিন্তা করছেন। সজ্জনগণের পক্ষে ভগবান ভগবত ভক্ত, দুর্জনগণ যদি এ সংসারে না থাকে তাহলে সাধু সজ্জনগণের মহিমা মাহাত্ম প্রকাশিত হয় না, বৃদ্ধিপ্রাপ্ত হয় না। এটা একটা বিচারের কথা। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও চিন্তা করতে হবে জগতের কল্যাণ, জগতের পক্ষে শান্তি স্বাস্থ্য, এটাও তো দরকার আছে, সেটাও তো চিন্তা করতে হচ্ছে। ভগবানকেও চিন্তা করতে হচ্ছে, ভগবত ভক্তকেও চিন্তা করতে হচ্ছে। ভগবত অভিন্ন বিগ্রহ ভক্তবর নারদ বলে দিয়েছেন গোপন কথাটা। তাড়াতাড়ি ও যতই ওকে বলা হবে ও ততই বেপরোয়া হয়ে যাবে। তাতে কি হবে? ওর ধ্বংস অনিবার্য। আবার আর একদিকে পজিটিভ সাইডে লাভ কি? ভগবান তত তাড়াতাড়ি আসবেন, ভগবানের দর্শন পাবেন দেবতাগণ, নারদ ঋষির মতো ভক্তগণ। সেই জন্য ওটাকে ত্বরান্বিত করছেন। তিনি নিশ্চয়ই লৌকিক জগতের ঝগড়া বিবাদ বিসম্বাদ সৃষ্টির মালিক নন। তার কাজটা কি? নারদ ঋষির হাতে একটা বীণা আছে। সেই বীণাটা কিরকম? সাধারণ বীণা বাজাতে হয় এরকম করে, ওটা মূর্ছনা দিতে হয়। নারদ ঋষির হাতে যে বীণা আছে সেই বীণা আপনিই বাজে। আর বাজে হাবিজাবি কথা বলে না, কি বলে? নারদ মুনি বাজায় বীণা রাধিকা রমন নামে, নাম মনে উদিত হয় ভকত গীত শ্যামে। শ্যাম গান করে নারদের হাতের বীণা। আর ওই বীণা নিয়ে তিনি সর্বত্র, স্বর্গমর্ত পাতাল, শুধু এই তিনটে জায়গা আমাদের মুখস্থ আছে নাকি? সব জায়গায় যখন যেখানে দরকার হচ্ছে সেখানে গিয়ে হাজির হয়ে যাচ্ছেন। অবারিত দ্বার, অব্যাহত গতি। তিনি যেখানে যাচ্ছেন সেখানে কেউ তাকে বাধা দিচ্ছে না। এইরকম ধরনের যিনি পরোপকারী বান্ধব, তাকে আটকে দিচ্ছিল এক ভদ্রলোক। ভদ্রলোক বলবো না কি বলবো তা জানি না, কে সে? তাকে আটকে ফেলেছিল। যিনি কোথাও আটকে থাকেন না, ওই ভগবানের নাম গুণগান করে বেড়ান। একজন তাকে আটকে দিল, আমার কিছু উপকার করুন, আমার কিছু উপকার করুন। কি উপকার? আমার ছেলেগুলো লেখাপড়া করছে না, আমার ছেলেগুলো লেখাপড়া করছে না, সব বাঁদর হয়ে যাচ্ছে। আপনি যদি একটু এদের দায়িত্ব নেন, একটু প্রাইভেট টিউটারি যদি করেন আপনি, খুব ভালো হয়, আমার খুব উপকার হয়। নারদ ঋষি যে শিক্ষায় শিক্ষিত, যে দীক্ষায় দীক্ষিত, আর বৈষ্ণব মানুষ না করতে পারলেন না। আচ্ছা, আমার কাজটা তো জানেন আপনি, তথাপি বলছেন আপনার উপকার হবে। আচ্ছা, আমার ত্যাগ স্বীকার করেও আমি পড়াবো আপনার ছেলেদের। বেদ বেদান্ত উপনিষদ সব শাস্ত্র সব তাদের খুব ভালো করে পড়াচ্ছেন। আর একটা ছেলেও পড়াশোনা করবার পর আর সংসার করে না, সব সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাচ্ছে। এই দেখলে গৃহস্থ কি সন্তুষ্ট হবেন? প্রাইভেট টিউটার তো নিযুক্ত করেছেন, কেমন পাগলা লোককে টিউটার নিযুক্ত করেছেন। একটা আধটা ছেলে নয়, হাজার হাজার ছেলে সব সন্ন্যাসী বেরিয়ে যাচ্ছে। আর সহ্য করতে পারেননি দক্ষ প্রজাপতি, ফট করে প্রণাম করে দিলেন অভিসম্পাদ।
নারদ ঋষিকে কি বলে ফেললেন? আপনি এক জায়গায় বসে এই ছেলেপেলেদের আর উপদেশ করতে পারবেন না, ঘুরে ফিরে আপনাকে চলতে হবে। নারদ ঋষি মনে মনে ভাবলেন, ও ভগবান কেমন দয়ালু, আমাকে আটকে রেখেছিল এখানে এই প্রাইভেট টিউটার করে, আর এখন আমি আমার পূর্বের অবস্থা ফিরে পেলাম। ভিতরে ভিতরে আনন্দ। কিন্তু দক্ষ প্রজাপতির রবি সম্পদ, দক্ষ প্রজাপতি একটা কেউ কেটা লোক ছিলেন, একটু তার মনে মনে ভয় ছিল। যেখানে ভগবানের লীলাস্থান, সাক্ষাৎ ভাবে যেখানে ভগবান বসে আছেন, সেখানে কলা কিচ্ছু করতে পারবে না। তাই তার ইচ্ছা মাঝে মাঝে একটু মাথা ঠান্ডা করে ভগবানের নাম কীর্তন করবেন, তার কথা মনে করবেন, শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা কথা স্মরণ করবেন। এই জন্যে মাঝে মাঝে তিনি যাচ্ছেন কোথায়? দ্বারকায়। গোবিন্দ ভুজগুপ্তায়াম দ্বারাবত্যং ক্রুদুবহ অবস্থিত নারদো অভিক্ষ্ণন কৃষ্ণ উপাসন লালস। কৃষ্ণ উপাসনায় লালসা যুক্ত হয়ে নারদ ঋষি মাঝে মাঝে দ্বারকায় যেতেন। কেন যেতেন? এখানে দক্ষ প্রজাপতির অভিসম্পাদ কোনো কাজ করবে না, অ্যাক্টিভ হবে না, সেই জন্য ওখানে যেতেন। ভগবানের লীলা দর্শন করতেন, নাম কীর্তন করতেন। সব জিনিসের মধ্যেই তো হিসাব আছে, বিচার আছে, কে কাকে বাঁধবে। ভক্তিবৃত্তির দ্বারা ভগবান বদ্ধ হন ভক্তের কাছে, ভক্তি ছাড়া তাকে বাঁধতে পারা যায়? আছে কোন নিয়ম? ভক্তিয়াহম একয়া গ্রাহ্য শ্রদ্ধায়াত্মা প্রিয় সদাম ভক্তি পুনাতি মন্নিষ্ঠা সপাকানপি সম্ভবাৎ। ভক্তিয়াহম একয়া গ্রাহ্য ভক্তিয়া মাম অভিজানাতি যাবান যষ্টাস্মি তত্ত্বতঃ ততো মাং তত্ত্বতো গত্বা বিশতে তদনন্তরম। ভক্তিরেবৈনং নয়তি ভক্তিরেবৈনং দর্শয়তি ভক্তিবশঃ পুরুষঃ ভক্তিরেব ভূয়সি। ভগবান মাধব তিনি কার বশ? ভক্তির বশ। ভক্তিয়া তুষ্যতি কেবলম ন চ গুণৈর ভক্তি প্রিয় মাধব। সব জায়গায় ভক্তির মহিমা কীর্তিত হয়েছে। ভক্তির দ্বারাই ভগবানকে বশ করা যায়, ভক্তির দ্বারাই সাধুগুরু বৈষ্ণবকে বশ করা যায়। যে ভগবানের এত বাহাদুরি, সে ভগবানও ট্যাপু করতে পারেন ভক্তের কাছে। আশ্চর্য। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, মানে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। একজনকে শাসন করতে গিয়ে মা মুশকিলে পড়ে গেলেন, আর একজন দুজনে ছিল, দুজনেই তো ভক্ত, একজন রাজা আর একজন ঋষি। শেষকালে পালা পালা, কোথায় যাই কোথায় যাই, স্বর্গমর্ত পাতাল সব জায়গায় ছুটোছুটি। শিব ঠাকুরের কাছে গেছেন, চক্রকে প্রণাম করছেন, সুদর্শন চক্র। ব্রহ্মাকে ব্রহ্মার কাছে গেছেন, আপনি আমায় রক্ষা করুন, আমি পারবো না, চক্রকে প্রণাম। ভগবানের কাছে গেছেন, আমায় বাঁচাও ঠাকুর। তোমাকে কে বাঁচাবে? আমি তো বাঁচাবার মালিক নয়। যাকে রেখেছিলাম রক্ষার জন্য তুমি তো ঠিক করনি, উল্টো পাল্টা করতে বলে সেই তো তোমার পিছনে লেগেছে। জটা ছিঁড়ে অভিসন্ধান করেছেন, অগ্নিময়ী স্ত্রী মূর্তি সৃষ্টি হয়েছে। নিয়ম হলো, যার উদ্দেশ্যে, যাকে মারবার জন্য তাকে সৃষ্টি করা হবে, তাকে মেরে সে পাতালে প্রবেশ করবে। এর নাম হলো অগ্নিময়ী কৃত্যা মূর্তি। সে পারল না, পাতালে ঢুকে গেছে। কিন্তু চক্র তো ছেড়ে দিয়ে কথা বলছেন না, চক্র তো রাজাকে রক্ষার জন্যই ছিল সেখানে, ভগবানের হাতের চক্র। সেই চক্র পিছনে লেগেছে, সব জায়গায় দৌড়াদৌড়ি। আমি পারবো না। তোমার চক্র তুমি পারবে না? না, চক্র আমার, একথা ঠিক, কিন্তু চক্র তো নিযুক্ত করেছি আমি আমার
ভক্তকে রক্ষার জন্য, বিশেষ ভক্তকে রক্ষার জন্য। তুমি কেন তার অবমাননা করেছ? পারবো না। এখন দয়া করতে গেলে তুমি বলছো দয়া করা, দয়া করতে গেলে তো একটা অন্তঃকরণ লাগে, হৃদয় লাগে। আমার দয়া করবার সামর্থ্য নেই। কেন? আমার হৃদয় তো নিয়ে নিয়েছে অন্য লোকে। আমি আছি এখন হাত পা বাঁধা, আমার কিছু করবার নেই। অং ভক্ত পরাধীন ই অস্বতন্ত্র ইবদ্ধিজ সাধুনাগ্রস্ত হৃদয় নাকি ভক্তব্য ভক্ত বৎস। আমি পারবো না। দয়া করতে গেলে একটা হৃদয় বৃত্তি লাগে, সেটা তো ভক্ত নিয়ে নিয়েছে আমার। আমি তো ভক্তের কাছে বদ্ধ, প্রেমবদ্ধ। আমার তো ক্ষমতা নেই। ভক্ত পরাধীন এই অস্বতন্ত্র বীজ, তাহলে তুমি পারবে না। একটা ব্যবস্থা দিচ্ছি, শোনো। কি? কাটাকুটি যেই মুখে সেই মুখে যায়, পায়ে কাটাকুটি দেখি স্কন্ধে বাহিরায়। যেখানে দোষ ত্রুটি হয়েছে সেখানে যাও না, সব মিটে যাবে। গেলে পরে সব মিটলো। 1 বছর ধরে ঘটনাটা হচ্ছে। দৈব পরিমিত কাল যদি মনে করেন, আমাদের এখানকার সময়ের এই অনুসারে 1 বছর ধরে এই ঘটনা হচ্ছিল, এই দৌড়দৌড়ি। তারপরে যাই হোক জিনিসটা মিটে গেল। কিন্তু দুজনই ভগবত ভক্ত, দুজনই ভগবত ভক্ত। রাজাও ভগবত ভক্ত আর ঋষিও ভগবত ভক্ত, ঋষিও ভগবত ভক্ত। কিরকম ভক্ত? যিনি আবার রাধারানীকে আবার আশীর্বাদ করতে পারেন। বাবা, রাধারানীকে আশীর্বাদ করেন? বলে হ্যাঁ, রাধারানীকেও আশীর্বাদ করেছেন। ভক্তকে দিয়েই ভক্তকে জগৎবাসীকে শিক্ষা দান আছে তো, এটা ভগবানের সব জিনিসটাই ভগবান এইভাবেই শিক্ষা বিস্তার করেন, নিজের লোককে দিয়েই, অন্তরঙ্গজনকে দিয়েই। বাংলা কথায় বলা হয়, চিকে মেরে বউকে চিকানো। মায়েরা বুঝে বোঝেন ভালো। ঠিক সেইভাবেই জগৎকে শিক্ষা দেওয়া হয়। নতুন বৌমা ঘরে এসছে, উল্টোপাল্টা করছে, তা আমি এটাকেই বলছি, তুই এটা উল্টোপাল্টা করছিস। কিন্তু শিক্ষা তো তাকে দেওয়া হচ্ছে না, আরেকজনকে দেওয়া হচ্ছে। ভগবানের এইরকম ধরনের শিক্ষা, ডাইরেক্ট ইনডাইরেক্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সমগ্র জগৎকে এইভাবেই তিনি শিক্ষা দিচ্ছেন। অখিল লোক শিক্ষক, ত্রিলোক পুরুষ এই ভগবান। তাকে অস্বীকার করলে তো কোনো উপায় নাই। হরিগুরু বৈষ্ণব তিনের স্মরণ, তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন, সর্ববাঞ্ছিত পূরণ। কথাগুলো আছে তো, অস্বীকার করবার উপায় নেই। কত হলো? 10 minutes more. এখনই 10 minutes. 10 minutes। যারা বাহ্যে কংসের অনুগত জন, এরা সকলেই দেবতা তুল্য। এতৎ কংসায় ভগবান সংসাভ্যেত্য নারদ ভূমের হারায়মানানাং দৈত্যানাঞ্চ বদুদ্যমন। ভগবদ অভিন্ন বিগ্রহ ভক্তবর নারদ এই সকল কথা ব্যক্ত করলেন। তিনি আরো প্রকাশ করে দিলেন যে পৃথিবীর ভারভূত দৈত্যগণের সংহারের উদ্যোগ চলছে। সব ঘটনাটা বলে দিচ্ছেন। কেন? যতই ঘটনাগুলো জানতে পারবে কংস, ততই সে বেপরোয়া হয়ে পড়বে এবং তত শীঘ্রই তার ধ্বংস এগিয়ে আসবে এবং ভগবানকে তত তাড়াতাড়ি আসতে হবে।
ঋষের বিনির্গমে কংস যদুন মত্ত্বা সুরানীতি দেবক্যা গর্ভসম্ভূতম বিষ্ণুঞ্চ শবদং প্রতি দেবকিং বসুদেবঞ্চ নির্গৃহ্য নিগড়ৈর্গৃহে জাতং জাতমহন পুত্রং তয়োরজন শঙ্কয়া। দেবর্ষি নারদ প্রস্থান করলেন। কংস যাদবদিওকে দেবকী এবং দেবকীর গর্ভসম্ভূত সন্তান মাত্রকেই স্বীয় মৃত্যুর কারণ বিষ্ণু মনে করতে লাগলো। ওই যে ছেড়ে দিয়েছে একটা ছেলেকে, তারপরে এদিক ওদিক সব জেনে টেনে নিয়ে কংস বুঝে নিল যে এরা সবই দেবতা, এরা সব আমার বিরোধী। আর দেবতারাই তো বলল তোমারে বদিবে যে অন্যত্র বাড়ি চেষে, সুতরাং এরা সবই ওই একই দলের দলি, সব আমার বিরুদ্ধে। এই গর্ভসম্ভূত দেবকীর গর্ভসম্ভূত সন্তান মাত্রকেই সে স্বীয় মৃত্যুর কারণ বলে মনে করল। দেবকী ও বসুদেবকে কারাগারে শৃঙ্খলাবদ্ধ করল, আটকে রাখো এদের। এই দুজনকে আটকে রাখলেই তো সব কন্ট্রোলে এসে গেল। জন্মনের রহিত বিষ্ণু থেকে নিজ মৃত্যুর আশঙ্কা করে কি করল, যেমন তাদের বসুদেব দেবকীর এক একটি করে সন্তান জন্মগ্রহণ করতে লাগলো, অমনি সেও এক একটি করে তার সংহার করতে আরম্ভ করলো। আগে বুদ্ধিটা ছিল যে অষ্টম গর্ভের সন্তান মারবে, এখন দেখলো না রে বাবা, এদের কথা বিশ্বাস নেই, কখন কি করে ঠিক নেই, এ সবগুলোকেই মারো। আর কাউকে ছেড়ে দিচ্ছে না। মা তরঙ্গ পিতরঙ্গ ভ্রাতৃন সর্বাংশ সুরিদস্তথা ঘ্রান্তি ঝসুত্রিপো লুব্ধা রাজানা প্রায়শ ভুবি। এটা দারুণ কথা বলে ফেলেছেন শেষকালে। প্রায় এই পৃথিবীতে ভোগ লোভগ্রস্ত আত্মেন্দ্রিয় তৎপরপর নৃপতি সকল জনক জননী সহোদর সব শরীরবর্গকে বিনাশ করে থাকে। লোভী যারা, ক্রোধী যারা, আমি সমস্ত জগৎটাকে ভোগ করব, এই বুদ্ধি যাদের, তারা প্রায় এইরকম অত্যাচারী হয়। জ্ঞাতি আত্মীয় বন্ধু সজ্জন কোনো কথা কিছু তারা চিন্তা করবে না, করে না। সেই জিনিসটা বলছেন, তাদের স্নেহ মমতা দয়া মায়া বলে কিচ্ছু নাই। আত্মানম ইহ সঞ্জাতং জানন প্রাগ বিষ্ণুনা হতম মহাসুরং কালনেমিং যদুহিচ্ছ বরুদ্ধত। পূর্বজন্মে জন্মান্তরে কংস এই পৃথিবীতে কাল নামক দুর্দান্ত অসুর রূপে জন্মগ্রহণ করেছিল। ইতিহাস আপনারা জানেন কিনা, কিন্তু ভাগবত এখানে জানিয়ে দিচ্ছেন কংস কালনেমী রূপে পূর্বে জন্মগ্রহণ করেছিল। এই খবরটা যখন জানতে পেরেছে কংস, তখন আরো বেশি বেপরোয়া হয়ে গেছে। তাহলে তো এরা সবই বিরোধী আমার। তখন বিষ্ণু তাকে সংহার করেছিলেন। এই বিষয়ে দেবর্ষি নারদ থেকে কংস জানতে পেরেছে, সেই জন্য যাদবগণের সঙ্গে খুব প্রবল বিরুদ্ধাচরণ করতে আরম্ভ করলো। আগে যতটুকু জোরদার ছিল তার থেকে অনেক বেশি জোরদার হলো। উগ্রসেনশ্চ পিতরং যদু ভুজান্ধকাধিপম স্বয়ং নির্গৃহ্য বুভুজে সুরসেনন মহাবলা। যদু ভোজ অন্ধকাদিকের অধিপতি স্বীয় জনক উগ্রসেনকে কারাগারে বদ্ধ করল, বাপকেও আটকে দিল কারাগারে। পরাক্রান্ত সেই কংস নিজে সুরসেন নামক দেশ সমূহ শাসন করতে লাগলো। চরম অবস্থা। আর ভগবান চরম অবস্থা না হলে আসেন না সব জায়গায়। আত্মসমর্পণের বেলা সেখানে চরম অবস্থার দরকার, তা নাহলে কথা বলবেন না তিনি। আবার এই জগতে যে আসবেন তাও চরম অবস্থা না হলে আসবেন না তিনি। কেন? রেভলিউশন খুব জোরদার না হলে তার বোধহয় আসা যায় না, বা তিনি আসেন না বোধহয়।
এই বলছেন এখানে। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংস্যাং সংহিতায়াং ঐয়াসিকাং দশম স্কন্ধে শ্রীকৃষ্ণাবতারক্রমে প্রথম অধ্যায়। এইখানে সমাপ্ত করলাম, কিন্তু এর ব্যাখ্যা আছে অনেক পরে, কাল প্রথমের দিকে ওটা আলোচনা করা যাবে, অনেক ব্যাখ্যা আছে। দানা প্রতিগ্রহ মিথ্য গুপ্ত কথা ভক্ষণ ভজন হরি হে দানা প্রতিগ্রহ মিথ্য গুপ্ত কথা ভক্ষণ সন্ধান করতে বাঁচতে চাও, আরে সঙ্গে লক্ষণ এই সয় হয় সঙ্গে জ্ঞানে বায় জ্ঞানে অসতে সব করি জ্ঞানে বায় জ্ঞানে অসতে সব করি আর ভক্তি হারাইনু সংসারী হইনু ভক্তি হারাইনু সংসারী হইনু ভক্তি হারাইনু সংসারী হইনু ভক্তি হারাইনু সংসারী হইনু শুধু রে রহিলে হরি আর রে রহিলে হরি আর কৃষ্ণ ভক্ত জনে এসব লক্ষণে আদর করিব জলে আর কৃষ্ণ ভক্ত জনে এসব লক্ষণে আদর করিব জলে আর ভক্তি মহাদেবী গৌরগে ভক্তি মহাদেবী আমার হৃদয়ে ভক্তি মহাদেবী আমার হৃদয়ে ভক্তি আমার হৃদয়ে আসনে বসিবে তবে আসনে বসিবে আর যোশীর সঙ্গে যান কৃষ্ণ ভক্ত আর দুঃখ সঙ্গ পরে হরি আর যোশীর সঙ্গে যান কৃষ্ণ ভক্ত আর দুঃখ সঙ্গ পরে হরি আর যোশীর সঙ্গে যান কৃষ্ণ ভক্ত আর দুঃখ সঙ্গ পরে হরি যোশীর সঙ্গে যান কৃষ্ণ ভক্ত আর দুঃখ সঙ্গ পরে হরি আর কব ভক্ত যান সঙ্গে অনুখা ভক্ত যান সঙ্গে অনুখা গৌরহে কব ভক্ত যান সঙ্গে অনুখান কব ভক্ত যান সঙ্গে অনুখান ভক্ত যান সঙ্গে অনুখান কব ভক্ত যান সঙ্গে অনুখান পরে বা হইবে হরি পরে বা হইবে হরি বল সেদিন আমার কবে বা কবে আমার কবে বা বৈষ্ণবের কৃপা লাভ করে সেদিন আমার কবে বা কবে নাম কৃপা লাভ করে সেদিন আমার কবে বা সাধু সঙ্গ
गौरांग गांधर्विका गिरधारी राधा विनोद बिहारी राधा श्याम सुंदर राधा दामोदर जीव की जय परमार्थ मंगल पाद पद्म परिव्राजक आचार्य परमहंस सकलचरामणि अष्टोत्तर शतकोटि श्रीमद् भक्ति वेदांत श्री श्री वामन गोस्वामी महाराज की जगत नित्य लीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शतकोटि श्रीमद् भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज की जगत नित्य लीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर शतकोटि श्रीमद् भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय गुरुवार की जय अनंत कोटि वैष्णव वृंद की जय पूज्य श्री राधा रानी की जय पूजा व्रत की जय पालनकारी भक्त वृंद की जय ग्रंथराज श्रीमद् भागवतम की जय श्री गौरी वेदांत समिति की जय श्री देवानंद गौरी मठ की जय श्री श्याम सुंदर गौरी मठ की जय नृसिंह देव की जय मथुराज प्रहलाद महाराज की जय गौर भक्त वृंद की जय अनंत कोटि वैष्णव वृंद की जय गौर प्रेमानंदे